জনকল্যাণ শিবিরে পরিষেবা নিতে এসে তীব্র ক্ষোভ প্রকাশ উপভোক্তাদের। রাজ্য সরকারের জনকল্যাণ শিবিরের প্রথম দিনেই চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। জঙ্গলমহলের প্রত্যন্ত বিনপুর ২ নম্বর ব্লকের বেলপাহাড়ের এই শিবিরে সকাল থেকেই উপভোক্তাদের ভিড় ছিল চোখে পড়ার মতো, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই সেই ভিড় রূপ নেয় চরম দুর্ভোগে। একদিকে জুন মাসে চড়া রোদ আর তীব্র গরম, অন্যদিকে শিবিরের ভেতরের পরিবেশ ছিল কার্যত দম বন্ধ করা। একটি বদ্ধ ও গুমোট গুদামের ভেতরে এই শিবিরের আয়োজন করায় ভেতরে তাপমাত্রা ছড়ায় মাত্রাতিরিক্ত। ফ্যানের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় গরমে হাঁসফাঁস করতে থাকেন লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন। তীব্র গরমে বেশ কয়েকজন উপভোক্তা অসুস্থ হয়ে পড়েন বলেও খবর। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি ক্যাম্প পরিদর্শনে আসেন বিনপুরের বিধায়ক প্রণব টুডু এবং পরিস্থিতি খতিয়ে দেখেন এবং আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। যদি ঠিকঠাক বলতো ঘরে, তাহলে কি আমরা এই গরমে মরতে আসতো? আমাদের ঘরে আনার লোক নাই, কিছু নাই, কত কষ্ট করে আমরা আইলাম। আয়োজন তো এখানে করেছে, কিন্তু কাজ তো কোনো করল না। বলছে আজ এই কাজগুলো হবে না, আর ঘরে বললে এই কাজগুলো হবে। ওই যে আমি করতে এসেছিলাম। আপনি কোথায় এসেছিলেন? কোথায়? ওই যে পিএম কিষাণ করতে। কাজ হয়েছে? কাজ হলে না, জমির কাগজ বলছে 20 সালের আগে থাকলে হবে, না হলে হবে না। গরম খুব হাঁসফাঁস করছি গরমের জ্বালায়। ভিতরে গেলে কি অসুস্থ হয়ে পড়ছিল? কেউ কেউ অসুস্থ হচ্ছে বই কি, আমার ব্যাগটা দেখবে। কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছে। বাবা, পরিষেবা নিতে আসা উপভোক্তাদের অভিযোগ, প্রশাসনের এই পরিকল্পনা একেবারেই হঠকারী। এই তীব্র গরমে একটা বন্ধ গুদাম ঘরের পরিবর্তে যদি কোনো খোলা জায়গায় শামিয়ানা খাটিয়ে বা স্কুলের মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হতো, তাহলে সাধারণ মানুষকে এই নরক যন্ত্রণার শিকার হতে হতো না। এখন দেখার প্রথম দিনের এই ক্ষোভ ও অব্যবস্থা থেকে শিক্ষা নিয়ে আগামীকালের ক্যাম্পে প্রশাসন কোনো বিকল্প ব্যবস্থা করে কিনা। তীব্র গরমে অনেকেই তো অসুস্থ হয়ে পড়ছেন। হ্যাঁ, একটু সামান্য একটু আজকে গরম বেশি আছে, আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। জেলার প্রতিটি কেন্দ্রে সকাল থেকে লম্বা লাইন। শিবির শুরুর 2.5-3 ঘন্টা আগে থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন উপভোক্তারা। ঝাড়গ্রাম জেলার 8টি ব্লকে মোট ক্যাম্পের সংখ্যা 13টি। প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের বক্তব্য, ঘরের কাছে এক ছাদের তলায় নানা সরকারি ও কল্যাণমূলক পরিষেবা পাওয়ার এই সুযোগ তারা হাতছাড়া করতে চাননি। তবে ব্লক প্রশাসনের উচিত ছিল ভালো স্থানে ক্যাম্পটি আয়োজন করা। অবস্থা পরিষেবা খুব একটা ভালো নয়, প্রচণ্ড গরম ভিতরের মধ্যে, এবং ওই গরমে আমার তো মনে হয় আমি থাকতে পারলাম নাই। একজন 40 বছরের যুবক, সেখানে অনেক বয়স্ক লোক আছে, যে কোনো সময় অসুস্থ হতে পারে। দেখা গেল 3-4 জন অসুস্থ হয়ে পড়েছেন, কি বলবেন? এটা তার জন্য সরকারি দায়ী। এই ইয়ার জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে কি ঠিকঠাক ব্যবস্থা নেওয়া হয়নি? না, ঠিকঠাক ব্যবস্থা নেওয়া হয়নি। এই জায়গাটা চয়েসেই এনাদের ঠিক হয়নি। একটু যদি অন্য জায়গাতে করতো, খোলামেলা জায়গা করতো, হ্যাঁ, তাহলে ভালো হতো। এইরকম জায়গার থেকে, বদ্ধ ঘরে, গুদাম ঘরের থেকে যদি বাইরে প্যান্ডেল করে খোলা জায়গায় হতো, তাহলে মনে হয় এত কষ্ট হতো না।